বাঙালিরা কিন্তু লুচির থেকে কচুরি একটু বেশি পছন্দ করেন। সাথে যদি থাকে এরকম গরম গরম ফুলকো ফুলকো পুরে ঠাসা কড়াইশুঁটির কচুরি, তাহলে তো দারুণ হয়। আর এই কচুরির মধ্যে আমি একটা স্পেশাল জিনিস দিয়েছি, যার জন্য এই কচুরির স্বাদ ও গন্ধ আরও দ্বিগুণ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, দুর্গাস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আজকে নিউ রেসিপি কড়াইশুঁটির কচুরি। এর জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে জল দিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে কড়াইশুঁটিগুলো হালকা ভাপিয়ে নেব। তারপরে একটা মিক্সিং জার নিয়ে নেব। ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, কাঁচা লঙ্কা, আর ওই কড়াইশুঁটিগুলো জল ঝরিয়ে এর মধ্যে পেস্টের জন্য দিয়ে দেবো। এর একটা আমি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা ঠিক এমনভাবে বানাতে হবে যাতে এর মধ্যে কোনো দানা দানা না থাকে। তারপরে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে সামান্য একটু কালো জিরা দেবো। তারপরে আমি এই পেস্টটাকে ওর মধ্যে দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবেন, না হলে পুড়ে যাওয়ার চান্স থাকবে। এই লো ফ্লেমে রেখেই ওর মধ্যে হলুদ আর স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, আর যেটা বলেছিলাম স্পেশাল জিনিস দেব সেটা হচ্ছে হিং। হিংটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। কড়াইশুঁটির কচুরিতে যদি একটু হিঙের গন্ধ আসে তাহলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবে নাড়াচাড়া করে একদম পুড়িয়ের আকারে শুকনো করে নিতে হবে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে নোটিফিকেশন বেলটাও অন করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও চাইলে সবার প্রথম যেন আপনার কাছে পৌঁছায়। পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। ঠিক এই পজিশনে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ওর মধ্যে সামান্য একটু ভাজা মশলা দিয়ে দিতে হবে। পুরটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। তারপরে আমি নিয়ে নিচ্ছি ময়দা। ময়দার মধ্যে নুন, চিনি আর সাদা তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। কচুরি কিন্তু একটু খাস্তা হয়। আমি এর মধ্যেও হিংটাকে অ্যাড করেছি। হিঙের গন্ধটা কিন্তু দারুণ আসবে এর মধ্যে থেকে। এবার জল দিয়ে ঠেসে ঠেসে ময়দার ডোটাকে রেডি করে নিতে হবে। খুব ভালো করে ময়দাটা মাখবেন, কচুরিটা ততটাই ভালো হবে। মোটামুটি আমার ময়দা মাখা হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টার জন্য এটাকে রেস্ট করতে দেব। আমি ওই পুরটার মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়েছিলাম, তখন গরম অবস্থায় দিইনি, তাহলে গন্ধটা আসতো না। ঠান্ডা অবস্থায় ওর মধ্যে ছড়িয়ে দিয়ে এটাকে মেখে এবার পুরের আকারে ছোট ছোট গোল গোল আমি পাকিয়ে নিয়েছি। সবকটাই আমি এইভাবে করে নেব। দেখুন কি সুন্দর গোল আকারে করে নিয়েছি। এবার ঠিক এই মতোই আমি ময়দাটাকেও লেচি কেটে নেব। ময়দাটাকে আরেকটু ঠেসে মেখে নেব। মেখে নিয়ে এর একটা একটা করে লেচি আমি কেটে নিচ্ছি। এইভাবে হিং দিয়ে যদি কড়াইশুঁটির কচুরি করেন তাহলে কি বলবে আপনার বাড়ির লোক, দারুণ দারুণ বলবে। এইভাবে আমি একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যরাও যাতে দেখতে পায়। এইভাবে সবকটা লেচি কেটে নিয়েছি। হাতের সাহায্যে একটা বাটি করে নেব। বাটি করে নিয়ে ওর মধ্যে যে পুরটা করেছিলাম, দেখুন ছোট্ট গোল মতো পুরটা ওর মধ্যে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে এরকমভাবে চেপে দেব। হাতের সাহায্যে প্রেস করে দিলে তাহলে কিন্তু পুরটা সমস্ত জায়গায় ছড়িয়ে যাবে। এইভাবে আমি সবকটা করে নিচ্ছি। তাহলে পুরটা কিন্তু আমার ময়দার কোনো জায়গাতেই লেগে থাকবে না। দেখুন কি সুন্দর হয়েছে।
সবকটাই এরকম চেপে চেপে এইভাবে করে দিতে হবে। এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। কচুরি ভাজতে গেলে একটু তেলটা বেশিই দিতে হবে। আমি মিডিয়াম টু হাই ফ্লেমে গ্যাসের ফ্লেমটা রেখেছি। কচুরিগুলো হালকা হাতে প্রেস করে করে বেলতে হবে। তারপরে দেখুন এইভাবে ঠিক ভেজে নিতে হবে। কি দারুণ ফুলকো হয়েছে একদম কচুরি। এইভাবে একটু তেল লাগিয়ে হালকা হাতে বেলে নেবেন। কচুরির পুরটা কিন্তু সমস্ত জায়গায় স্প্রেড করবে। এইভাবে কচুরিগুলো একের পর এক ভেজে নিতে হবে। আমি এটা পরিবেশন করেছি আলুর দমের সাথে। আপনারা চাইলে ছোলার ডালের সাথেও পরিবেশন করতে পারেন। দেখুন পুরো ভর্তি পুর। থ্যাংক ইউ।